দেখুন বন্ধুরা, আজও সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। দেখুন, অদূরে অন্ধকারাচ্ছন্ন মুষলধারে বৃষ্টি হচ্ছে। নমস্কার, সুন্দরবন এডিটর টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আরো একটি নূতন পর্বে হাজির হয়েছি। আজ দেখতেই পাচ্ছেন, গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। আমাদের পুকুর ডুবে গেছে একদম। সকালে আবার নেট জাল টানিয়ে দেওয়া হয়েছে। আর গতকাল সন্ধ্যায় আর বাবু গিয়েছিল মাঠে, পাতনা জাল পেতে দিয়ে এসছে। মা এখন তুলতে যাবে। তা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর কত পরিমাণে মাছ পাচ্ছি সেটা আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে। তাহলে আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখতে থাকুন। মা জাল তুলতে যাচ্ছে, আমি আর যাচ্ছি না। বর্ষায় সকালে ভিজে গেছি, একবার অনেকক্ষণ ভিজেছিলাম। এখন মা যাচ্ছে। মা, তাহলে তুমি যাও। আমি তো যাবো, কারণ কেউ তো যাওয়ার লোক হচ্ছে না। মা মাছ তুলে আনলে আপনাদের দেখাবো। মা এখন যাচ্ছে মাঠে, তুমি যাও। আর জল হয়েছে দেখুন মাঠে, মাঠ ভরে গেছে জল, আমাদের পুকুর ডুবে গেছে। মাকে যে তুমি খুব সাহস জোগাচ্ছ। কি করবো, আমি আর যেতে পারছি না, বারবার ভিজে। জামা কাপড় মেলানো জায়গা পাচ্ছি না। সকাল থেকে একটা না, মানে 3-4 ঘন্টা ভিজেছি। একটা পুকুর তো ডুবে গেছে, পুকুরের চারিপাশে ওই নেট জাল টানিয়ে দিতে হয়েছে। তাহলে শুনলেন বন্ধুরা, আজকে সকাল থেকেও ভারী বর্ষণ হচ্ছে, অতি ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে সমস্ত মাঠঘাট ডুবে গেছে। সুন্দরবনের সমস্ত মানুষদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেল বন্ধুরা। যারা বীজপাতা ফেলেছিল, প্রচুর খরচ খরচা করে বীজপাতা ফেলেছিল, সমস্ত বীজপাতা কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে ফেলতে হবে। আপনারা মাঠের দিকে তাকিয়ে বুঝতে পাচ্ছেন, সমগ্র মাঠ কিন্তু জলে টইটুম্বুর। আর আমাদের জাল পাতা দেখুন, ওই আমাদের নালার পাশ দিয়ে জাল পাতা, সেখান থেকে মা জাল তুলতে গেছে। আমরা যেতে পারলাম না, মানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না ক্যামেরা নিয়ে। পুকুরের মাছ সকালে ডুবে গেছিল। তনুজার বাবা আমি গিয়ে নেট টানিয়ে দিয়েছি। এখন এত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে আবার নামতে বাধ্য হলাম। পুকুরে নেট টানিয়ে দিয়েছিলাম, এবার সেই নেট ছাপিয়ে জল যাচ্ছে কিনা দেখতে যাচ্ছি। তা চলুন আপনারা আমার সাথে, এসো দেখি কি অবস্থা আছে। ভাবলাম নামবো না, কিন্তু নামতে হলো আবার। জল এধার ওধার হচ্ছে বাঁধ দিয়ে। এখানে এসে আমরা যে নেটটা নিয়েছি সকালে, কতটা ডুবে গেছে, সেই মুখের মাঝে মাঝে জল। দেখুন বন্ধুরা, পুকুরের ওটা আমাদের পূর্ব পাড়, ডুবে গেছে পুরো। পুকুরের পূর্ব পাড়ে আমরা একেবারে খুব প্রাক সকাল থেকেই তড়িঘড়ি আমরা নেট টাঙিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন, পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টাঙিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন নেটের উপর পর্যন্ত কিন্তু জল চলে গেছে। জল বেরোনোর জায়গা নেই, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাঠ ভরে গেছে জলে। শুধু আমাদের পুকুর ডুবে যায়নি, অনেকেরই পুকুর ডুবে গেছে। চলো দেখি সামনের দিকে, ওদিকের কি অবস্থা। চলুন একটু সামনের দিক দিয়ে ঘুরে আসি। এখানে দেখুন আমাদের আখ বাগান ডুবে গেছে। পুকুরের পাড়ে আখ দেওয়া হয়েছিল। ফুল গাছের গোড়ার জল উঠে গেছে, দেখে তো মরে যাবে না তো। ফুল গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু কি অবস্থা হবে পরবর্তীতে বুঝতে পারছি না। এই জবাটা কিন্তু দারুণ জবা, আপনাদের দেখুন। এটা ঘন্টা জবা, ঘন্টা জবা দারুণ লাগে কিন্তু এই জবা কুড়িটা। এই জবা
জবা ফুলের সব ফুলই সুন্দর, ফুল আবার খারাপ হতে পারে নাকি? চলো এধারে দেখুন, এই পুকুরের জল একদম কিনারা পর্যন্ত চলে এসেছে। আর আপনাদের যে কথা বলছিলাম, অদূরে দেখুন সমস্ত পুকুরে কিন্তু নেট টাঙানো হয়েছে। দেখুন ওধারে যত পুকুর দেখা যাচ্ছে সব পুকুরগুলোতেই কিন্তু নেট টাঙানো হয়েছে। আর অদূরে যে মাঠ, সেই মাঠগুলো দেখুন একেবারে জলে থই থই করছে। এখানে পাইপ দেওয়া হয়েছে, ওই পুকুর থেকে এই পুকুর পর্যন্ত পাইপটা দেওয়া হয়েছে জল নিকাশের জন্য। ওই পুকুরের জল এই পুকুরে পড়ছে, আবার এই জল আবার ওই ড্রেন দিয়ে বেরোচ্ছে। দেখুন বেরোনোর জায়গা নেই ওই ধারে। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। চলো দেখি সামনের দিকে। ওদিকে মা, ওদিকে জাল তোলা হয়ে গেছে মনে হয় মা। আচ্ছা ঠিক আছে, চলো একটুখানি সামনে দেখে আসি ওদিকে আমাদের কি অবস্থা, তারপরে দেখব। এখন বৃষ্টি কিছুটা থেমে গেছে। এই অবসরে আমরা বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে, আর আপনাদের সমগ্র চিত্রটা দেখাচ্ছি। দেখুন এধারে পুকুরের অবস্থা দেখুন, একদম পুরো ডুবে আছে। দেখুন এধারে জল এই বাঁধ ডেঙিয়ে এপাশে আসার মতো অবস্থা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো একটু আজকে নদীর গতি প্রকৃতি কীরকম। নদীতে ভয়ঙ্কর ঢেউ হচ্ছে, আপনারা দেখুন নদীর গতি প্রকৃতি দেখতে পাচ্ছেন। একটু আগেও পর্যন্ত নদীতে কিন্তু প্রচণ্ড তুফান হচ্ছিল। অনেকেই জাল ফেলতে এসছে নদীতে, আজ আমরা আসলাম না। দেখো সবাই ওই সাইডে দুজন জাল ফেলছে, ওই সাইডে ফেলছে দুজন। আর আমাদের সুন্দরবনের যে প্রত্যন্ত এলাকা, যে গ্রাম থেকে আমরা আপনাদের এই ভিডিওগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পায়ে চলা রাস্তার গতি প্রকৃতি। দেখুন একেবারে প্রচণ্ড কর্দমাক্ত। এই কাদা ভেদ করেই আমাদের যেতে হয় কর্মস্থলে, সেটা দেখে আপনারা সহজে অনুমান করতে পারছেন। তারই কিছুটা চালচিত্র আপনাদেরকে দেখালাম। নদীতে তুফানও হচ্ছে। তোমার কি মনে হচ্ছে বৃষ্টি থেমে যাবে? এখন তো থামলো, কিন্তু খবরে তো বলছে থামবে না, এখনো দুদিন হবে বলছে। খবরে বলছে এখনো দুদিন বর্ষা হবে। আর আকাশ দেখো পুরো মেঘে ছেয়ে আছে, দেখেছো পুরো আকাশটা। চলো যাওয়া যাক, মা ওদিকে জাল তুলে আসলো কিনা দেখি। চলুন, মা জালে কি মাছ পেয়েছে এবার আপনাদের দেখো। পড়েছে মাছ, পড়েছে হ্যাঁ পড়েছি পড়েছি। নিয়ে এসে দেখি। ব্যাগটা ধরে নাও, আমি উঠি, লাভ দিয়ে চলে যাবি। না, উঠে এসো। ও মা, মাছ নিয়ে এসে দেখি কি মাছ পড়েছে। চলো চলো, আজকে মাছ বেশি পড়িনি সেই জন্য ব্যস্ত হয়েছে না। আজকে হিসাবে কিন্তু বলে যে আজকে মাছ বেশি না মাছ জাল তো অনেক জায়গায় উঠে আছে জল স্রোতে। যারা একটা ঝুড়ি নিয়ে আসি। তোমার ঢালে দেখি কি মাছ এনেছো দেখি। দেখো দেখো, ওই এত জলে তো ও মাছ এনেছি। দেখো এই লাটা মাছটা বড়, কিন্তু মারা গেছে। মারা গেছে, ও অনেক আগে মনে হয় পড়েছিল। হ্যাঁ। সন্ধ্যা রাত্রি হবে হয়তো, জালে আটকিয়েছে আর এতক্ষণ মারা গেছে। কিন্তু এটা জ্যান্ত আছে দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু জ্যান্ত। জাল নড়ছিল, আমি মনে করছিলাম এটা না। আর যার বেশি মাছ আপনাদের দেখাতে পারলাম না, দুটো মাছ পড়েছে। জাল তো এরকম ভেসে ভেসে আছে তো, আর একটা মাছের নড়ছে আমি দেখতে পাচ্ছি। ছাড়িয়ে গেছে? হ্যাঁ ছাড়িয়ে গেছে। কি আর করা যাবে, দেখাতে পারলাম না আপনাদের। তবে কিন্তু বড় পুঁটি কিন্তু খাচ্ছে না, জালে তা বাচ্চা। আজকের পর্বটা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।